আমরা আত্মাহিয়াতু পড়ি ওয়াজিব লাগে আত্মাহিয়াতু পড়া আত্মাহিয়াতু যে পড়ি আত্মাহিয়াতু আসাকাল পড়া ওয়াজিব ওয়াজও ইয়াদ রাখো যে আত্মাহিয়াতু থেকে যদি 101 অক্ষর ছুটিয়ে 300 লাগবো সেটা আস্তা আত্মাহিয়াতু পড়া এর লাগি গিয়া যদি ইমাম সাহেবের ভাই যদি তশহুদ পড়িতরা 2 রাকাত পড়িয়া আর সালাম বিরাইলি শুনে আপনি আত্মাহিয়াতু ফুরাইতে পারছিলাতে আত্মাহিয়াতু ফুরাইয়া উঠতা এই কথাটা মশলাটা জানো জানি যে ইমাম সাহেবের অনুসরণ কর্তা কোন জায়গা তার কোন জায়গা কর্তা না ওটাও আছে আপনি কারো হয়েছিল আজও ইমাম সাহেবের সুবহানাকা আল্লাহু পড়ছিলা আপনি পড়তা যদি উদ্দা না কিন্তু ফাউরিয়া পড়ইলাতে আপনি পড়তা আপনি নওয়াজও তাই আত্মাহিয়াতু যদি পড়বার শেষ হবার আগে উঠে যাইতে আপনি পড়িয়ে উঠতা কিন্তু অনেক ব্যাপার আছে যে গেছেন রুকুত গেলে ইমাম সাহেবের তো সুন্নত আদায় হইতে হইলে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম হওয়া লাগবে একবার ওয়াজিব খালি রুকু ওরা ফরজ রুকু আরে হয় উল্টো ইয়া আটুত যদি আত লাগি যাইতো এর নাম হইল রুকু এর বাদে রান্না দেওয়া শুরু হইল রুকুর বাজে সুন্নত আছে কিনা সুন্নত বলে ফিট সিধা থাকতো আমরা রুকুর বাজে গেলে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম হইতা হওয়া সুন্নত বসুর ইমাম সাহেব বলে অনেক সময় আছে কেউ কেউ বলে বেশি করলে তো সব বেশি তেমনি শরী কতবিল পড়ি আবু তালা সরিয়ে দেখছি যে 3 বারও ভরতা কারণ মুসল্লির বা খেয়ালরা কি হাব 3 বার খুব আস্তে আস্তে 3 বার ভরতা বা খেলে দিলে ভরতা কোনো ওষুধের ইমাম সামনে দেখা যায় যে 2 রাকাত ছড়িয়া বইছেন বইয়া বাক্কা কত সময় দোয়া আছে তো এটা লোভর লোভাজ ফরজ নামাজের ইমামে লোভাজ ফরতা সংক্ষিপ্তভাবে মুসল্লির বা খেয়াল রাখতাম এই কারণে যে নমাজের মুসল্লির বা খেয়াল রাখে আর দয়াল নবী ইসলামে এই নমাজ আমরা লাগে আজ এই নমাজ তো আসলে আল্লাহর খাতার মাঝে লম্বা পরিবার লেখা 50 লেখা রয়েছে যে সময় রসুলে বাকলাম বারবার মুসা আলাইহিস সালামের কাছে আইছিল ফলাবেশ দিয়েছিল গিয়া নমাজ বাটি করছিল নি নমাজ পয়লা 50 ওয়াক্ত ছিল নি হয়েছে 5 ওয়াক্ত আর বাদে যে সময় 5 ওয়াক্ত রয়েছে আল্লাহ কইছেন আয়ুবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আবার আইন বললে না আমি আইন করলেছি 50 ওয়াক্ত রইল আর সব পাইবে 5 ওয়াক্ত করিয়া 50 ওয়াক্ত ও তো প্রফিটেবল বিজনেস নমাজ 50 ওয়াক্ত সব 5 ওয়াক্ত করিয়া ফাইনাতে এর মাঝে যে ফোরতো নাই তার লাগানোর ব্যাকল আসেনি বেটা শয়তানের লোকে দেখা হয়েছিল শয়তানের জিগাইলা একজন এক বুজুর্গে বলেছেন ও শয়তান হইল কিনা এ কইল এক কাম যদি করতে পারো লোয়া ছাড়িতে পারো তো শয়তান হয়ে যাবে শয়তানে নমাজের গাফলত দূর করতে হইব ই বাস তো মেরাজুলের বাসায় নি এই বাসও আমরা অঙ্গীকার করতে হইব যদি আগে ভুল ত্রুটি হইয়া থাকে নমাজ রসুলে বাকলাম এই বাসও রজব মাসও নমাজ লইয়া আইসল আর আমরা এখন কোন তারিখে লইয়া আইলা ইখতলাফ ও শুরু হইব এখন যে মেরাজের তারিখ তো বা খালি 27 তারিখ রায়তে 25 তারিখও আছে 24 তারিখও আছে কুলাইটা তোমার দেশাটা তাও সকল থাকি বছর কৌল হইল 27 তারিখ কোনো দেবতী আলিমে কইলে কইবা বলে তুমি তার যদি জানো না তোমার তালোর সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব ইদ্রিস কান্দলবীর সিরতুল মুস্তাফা কিতাব বছর কৌল হইল 27 তারিখ আরবে আজবে দুনিয়ার সারা হলখালো 27 তারিখ
শোভরাজ পালন করা হয়। এই শোভরাজ পালন করা হয়, আলোচনা হয় কারণ মেরাজ রসুলের বাক্স ইসলামের আল্লাহ দিয়েছেন, এর তো একটা কারণ আছে। কোনো ত্যাগ ছাড়া কেউ বড় কিছু হয় না। আল্লাহ নবী ইসলামের আল্লাহ দিবার লাগি কোনো কারণের দরকার নাই। এর বাদেও সব সিরতর কিতাবও লেখছেন রসুল পাক ইসলামে বহু ত্যাগ স্বীকার করছেন। এর আগে সাহেবে আবু তালিব 3 বছর অবরুদ্ধ করি রাখলা মক্কার কাবির হলে, তার খানদানোর মানুষ হল লইয়া আর যে সামান্য সংখ্যক মুসলমান আসলা এনারে লইয়া রসুল পাক ইসলাম গেল বন্দি আসলা, পেটোর বুকে বাচ্চাদের চিল্লাইছেন। এর মাঝে যারা খুব মানবতাবাদী মানুষ কাবির মাঝে এরা অনেক সময় বিভিন্ন কৌশলে খালি পাঠিয়েছে, কিন্তু তকলিফের সীমা হয়েছে। এই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ই সাহেবে আবু তালিবর ই অবরোধের মাঝে তাইল আসলাম। তো ই তকলিফ দিছে, ই তকলিফের বাদে রসুল পাক ইসলামর আরো তকলিফ ঘটল। ইতো বাড়ি আইলা আর এর বাদে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাকের বহুত বড় এক আশ্রয়স্থল আসলাম। খালি যে উমুল মুমিনিন ইলালায়, কারণ তাইল মক্কা শরীফের মাঝে সমৃদ্ধ মহিলা এবং সবচেয়ে ধনী এক মহিলা আসলা ব্যবসায়ী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, সুতরাং আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী মানুষের সাথে তাহলে ওফাত হইল। হযরত আবু তালিবের ওফাত হইল আর রসুল পাক ইসলামের সবচেয়ে বড় 2 আশ্রয়দাতা দুইজন ওফাত হইল। আল্লাহর হাবিব ইসলামের বড় খেয়াল আইল যে এখন মক্কা শরীফ থেকে বারইয়া যদি তাইফও যায় গিয়ারে দাওয়াত দিতে, আশা করি তারা আমার দাওয়াতটা কবুল করব, দিন প্রচার হইব। তাইফও তসিম দিলা, এরা রসুল পাক ইসলামের লগে অমানবিক ব্যবহার করলো, বড় নির্যাতন করলো, পাথর মারলো, আল্লাহর নবীর সর্ববালক থেকে খুন জমিনও গড়াইয়া পড়ল। কিন্তু রসুল পাক ইসলামে বদুয়া দিলা না, জিবরিল আমিনে পাহাড়ের জিম্মাদার ফিরিস্তারে লইয়া ইয়া হাজির হইলার হইল, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে এই বস্তিরে আমরা পাহাড়ের জিম্মাদার ফিরিস্তা দিয়া ফিরিস্তায় ফিসিয়া শেষ করে ফাড় ঘুরে তুলে ফিসিয়া হলাই দিবা হইলে হইতে পারো এটার বংশধর থেকে মুসলমান হইবা। বড় বলক্ষণ লইয়া রসুলে পাকলাম আইলা, কিন্তু বলক্ষণ বেদব হইব। আল্লাহ বল দিল রসুলে পাকলাম বড় নির্যাতিত হইয়া আইলা। ওই সময় দোয়া খসলা হুজুরে পাক ইসলামে যে আল্লাহ তুমি যদি আমার উপরে খুশ থাকতে আমার আর কোনো চিন্তা নাই, তুমি খালি যদি তুমি খুশ থাকো আমার মক্কা শরীফ হইয়া ডুবতা রসুলে পাক ইসলাম মক্কার কাফির হলে নির্দেশ দিল তারা যে এলরে আইয়া মক্কার ঢুকতে ইচ্ছা না, কেউ আশ্রয় ইচ্ছা না, মক্কার ঢুকতে পারত না। ওই সময় মুতিবিলে আদি লাভ একজন মানুষ মুসলমান হয়েছিল না হলে, কিন্তু তার মাঝে মানবতা আছে। মানুষের মাঝে মানবতা যে জিনিসটা এটা বহুত বড় জিনিস। এক বুজুর্গে তারা খলিফারে খেলাফতি দিবার আগে জুতা লইছেন আর ডান্ডা লাগাইছেন আর বিয়া তুম বীর হো গে লেকিন তুমকো ইনসান বলনা পড়েগা, ফির সব হয়ে গেছো আশা কিন্তু তোমার মানুষ হওয়া লাগবো। কথা না কিনা ফির সব হইবার মানুষ হইতে কথা নেই। একজন মানুষ তার মাঝে মানবতা জিনিসটা, মানুষ ওর মাঝে হিউম্যানিটি ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ হিউম্যান বিং। যে মানুষের মানবতা বড় গুণ, কিন্তু বড় মানবতাবাদী মানুষ তাই হইলা যে আপনার একজন এলাকার একজন মানুষ এত ভালো মানুষ, কারণ ভালো হয়নি তাহলে আগে রসুলে পাক ইসলামের আগটা কিন্তু তারা আল আমিন খেতাব দিছে যারা
কইলা আমি দিলাম আশ্রয়, যাও জ্বালাই দেও কইও অবুকে দিছে নিরাপত্তা। আর তাই চিন্তা করলাম আমি নিরাপত্তা দিছি, আর তারা যদি কোনো ঘটনা ঘটায় ঔতাল ফুয়াইজ ধরে লইয়া অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া হরম শরীফ গেছে। হরম শরীফ গিয়া তাই খাড়া হইছে রসুলে পাক সাহেবে কাবা শরীফ তওয়াফ করলা, আর তাই গার্ড দিলা। এই কথাটা রসুলে পাক সাহেবের সিলার মাঝে গাড়া রয়েছে। এত দূর দিল একজন মানুষে আমারে এই ধরনের হামদর্দি দেখাইল। বদরের যুদ্ধের দিন 70 জন কাফির বন্দী আইসল, আর হুজুর ইসলামের ভাই সাইয়া কইলাও কালা বুথি উলাদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলা ইল্লাতলা আল্লাহ তারাকতুহুম। যদি আজ বুথি উলাদি জিন্দা থাকতা আর এই সমস্ত পুঁথিগ্রন্থময় লাপাক কাফির হল সম্পর্কে যদি তাই সুপারিশ করতে আমি সারা সারি দেব। এই হাদিসটা আমি দেখাইছি নৌ জিনিস যে রসুল্লে পাকে যে এহসান দিয়ে তার ইয়াদ থাকতো। কাফির অবস্থায় তার ছেলে না বলে গেছি, তার ছেলে তো সাহাবী, কিন্তু তাই মুসলমান ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসান করছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই তাইফর ই নির্যাতন সাহেবে আবু তালেব বন্দি দশা সালার বাদে আল্লাহর বলস হইল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার এত কষ্টর বাদে তোমার এক মেহমানদারি আমি করতাম চাই। ও মেহমানদারি লাগি তাহলে মেরাজ লাগে দাওয়াত দিলাম। আর যে মেরাজের ঘটনা রে আল্লাহ যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যার কারণে আল্লাহ নিজে বয়ান করতে সময় কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও দাওয়াত দিলা এই বাজু মাঝখান মাঝে কইব দাওয়াত দিলিও নওয়াজ দান করছলা। আর এই নওয়াজের মাঝে মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাম দিছিলা ও সালামটা নওয়াজের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এই সালামটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেই যে ফিকহের কিতাব লেখছেন আমরা সরাসরি সালাম দেই। এর লাগি ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়া কিতাব লেখছেন আল্লাহ নবীর বৈশিষ্ট্যের মাঝে এক বৈশিষ্ট্য যে নওয়াজে তাকিয়া তাহলে সালাম দিলে নওয়াজ নষ্ট হইলে খানো তাহলে আমরা নওয়াজের ভিতরে মাঝখানো সালাম দিই। আমরা তো সালাম দিই নওয়াজ শেষ করিয়া লাইনি কিটা লাগি দেই নওয়াজ বাগি নওয়াজ থেকে বার হই। আমরা বহুত মানুষ দেখছি কিছু ফলো করা লাগে সোলাপ বিরার উপায় বাড়ছে এক বাড়ি উপায় বাড়ছে এক বাড়ি বুকেও লড়িছে না খোল্লাও খোল্লা কত কাজ যাইতো বলে ইবাতে যাইতে যাইতে করেতে গাল দেখা যাইতো যদি গরদরাত কোনো অসুবিধা না হয় গাল দেখা যাইতো। আর সোলাপ উচ্চারণ না করলে তো নবাসী বলি ধরতে নাই। ইয়াদ রাখিও গাফলতি নবাজের সোলাপ বিরার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম এর কারণে নওয়াজও গিয়া শরীক হইলে ই জওয়াত পাইছেন কত সময় হয়তো জওয়াত হইব বলে ইমাম সাহেবের লগে জওয়াত হইছেন বলে সালাম বিরালের আগ পর্যন্ত গিয়া বই যদি যে জওয়াত হইছিল সালাম বিরাল আগ পর্যন্ত জওয়াতের লগে শরীক হওয়ার সব হইবা। এই খেয়াল রাখো যে এ লাগিলে জুমার নওয়াজও গিয়া যে শরীক হয় ইমাম সাহেব যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইলে ফিরাইলাইতে উঠিয়ে আবার জোর নমাজ পড়া লাগবো। কারণ জুমা পাইছে না এখন জোর নমাজ পড়া লাগবো উঠিয়ে। যাই হোক এই নমাজ এত মূল্যবান, কিন্তু নমাজ ঠিক করিয়া পড়বার লাগি নমাজের জরুরি মশলা মশাইল
নিয়ম কানুন শিকা আমরা সকল লাগি জরুরি নমাজর মসাইল হইতে নমাজও কিতাব আসলা বলে নমাজের মাঝে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মোস্তাহাব আছে আছে নানি ফরজ ছুটিলে নমাজ হইতো না ওয়াজিব ছুটিলে বুলিয়া ছাড়িলে চৌচৈটা দিলে হইব জালি উলি ছাড়িলে নমাজ দুয়ারা লাগবো সুন্নত ছাড়িলে নমাজর সব হইব গুণা হইব আর মোস্তাহাব ছাড়িলে সব হইব আর ওগুলা একটু হইব হালকা হইব ওই লাগে এগুলো খেয়াল করি আপনি আবার দুয়ারিয়া নমাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ইলম অর্জন করেছেন কারণ আপনি বলার আগ পর্যন্ত নমাজ পড়া লাগবে কোনো বেমারি থাকলে জিন্দার দায়িত্ব আছে নি জিন্দা মানুষের দায়িত্ব হইল নমাজের টাইম আইলে তাহলে নমাজের ব্যবস্থা করি তা কিলা দিতা এখন অনেক সময় আছে তাই অতীত তার অতীত উঠতে পারত না যদি বইটা ভারত তো ভিজে দিয়ে একটু দিয়া পালিশ দিয়া আর কিবলা বোকা ফাও দিয়া এই সময় কিবলা বোকা ফাও দিবা লাগি না ফাও লাফা করিয়া ইশারায় নমাজ পড়িতা উত্তর যদি ইশারা নমাজ পড়িতা এই নমাজের খেয়াল নাই কারণ নমাজ যত কঠিন সময় হোক নমাজ সাহাবী হলে বলছেন যুদ্ধর ময়দানত যুদ্ধ তুমুল যুদ্ধ চলতে আছে সাহাবায়ে কেরামে নমাজ পড়িছে সলাতুল খৌফ आ गया आइले लड़ाई में अगर वक्त नमाज एक ही सब में हो गए खड़ा महमूद आयास न कोई बंदा रहा ना कोई बंदा नमाज যুদ্ধর ময়দান নমাজের টাইম আইলে আল্লাহু আকবার কইয়া নমাজের মাঝে খাড়া হইছে তো এই নমাজ এলাকি বেলুক হলে ফিকার কিতাব লেখছেন যে বেলুক হলে অক্তর ভিতরে পড়লে তো হইব কিন্তু উত্তম হইল অক্ত আর লগে লগে পড়লে দেখালো নমাজের অক্ত আর বার্তা কিছু হয় তাহলে নমাজ বিছলাইতে করি বহুত চেষ্টা করি এই নমাজের পাঁচজনে নমাজ লাগি বিরত রাখতে করি কারণ অকল এবাদতর মা হইলা নমাজ উমুল এবাদাত এর লাগি বুজুর্গ হলে খাস ওসিয়তর মাঝে ওসিয়ত থাকে যে পাঁচ শক্তির নমাজ সুন্দর করে পড়বার লাগি ওসিয়ত খাস ওসিয়ত থাকে পাঁচ শক্তির নমাজ সুন্দর করে পড়বার লাগি এই নমাজেরও চাবি আছে নমাজরে চাবি দিয়ে খুলতে হইব চাবি হইল অজু অজু সুন্দর করে পড়তে না পড়লে নমাজ সুন্দর হইতো না যদি অজুর যদি ফোর্স ছুটে তো অজু হইতো না অজুর মাঝে ফর্দা আছে ফর্দা দেয় হইলে অজু হয়ে যায় কিন্তু শূন্যতা দেয় না করলে গুলাগার হইবা অজুর করতে সময় খেয়াল না হয়ে যায় বিশেষ করে দাড়ির এক সমস্যা দাড়ির মাঝে গোলো দাড়ি আর ফাঁকলা দাড়ি উজ্জ্বলের দুজন দাড়ি আছে একটা হইল গোলো দাড়ি আর একটা হইল ফাঁকলা দাড়ি দাড়ি যদি গোলো হইতে খেলাল করা লাগে লাগে না নি গোলো দাড়ি কিতাব হলে সামনে উবাইলে দাড়ির জোর দেখা যায় না যদি গোলো দাড়ি আর সামনে উবাইলে যদি দাড়ির জোর পর্যন্ত দেখা যায় এই দাড়ি হইল ফাতলা দাড়ি হইলে জোড়ো ভালি ওসারি ভোর আর গোলো দাঁড়িয়ে যদি দাঁড়ি খেলাল করতে গেলা ওই হাত দিয়ে ও হারাইলা খেলাল করতাম খেয়াল করে যাইলে দাঁড়িয়ে খেলাল করতাম ওই নমাজ সুন্দর করি নমাজে মানুষের কতখান যদি নমাজ খান নমাজ হয় আল্লাহ কইলিল্লাহ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এখন বেটা নমাজও পড়ে আর দাদা করে আরেকজনে কইবা বলে আল্লাহ কইলা নমাজে অকল বুড়াইতে বসেই রাখে এও সন্দেহ রসুলে বাকে দূর করিছ মাল্লাম তালহু সালাতুহু আনিল ফাহশা ফালা সালাতা লাহু যারা নমাজে বুড়া খামতে বসাই রাখতে পারছে না তার নমাজ হইছে না মানে নমাজ পরিপূর্ণ হইছে না নমাজ হইছে না বহুত হদিস আছে খালি হদিস দিয়ে দিয়ে মুসলা দেন নমাজ হয়েছে না হয় যদি একেবারে হয়েছে না হইতে তো আমরা প্রায় বছর নমাজ হয়েছে না কারণ আমরা এবার নমাজও হরিয়া না তোড়াতুড়ি টুল্লুর টান্নার করিয়া না হলে তো কিছু দি
এখন নমাজ হইছে কিন্তু পরিপূর্ণ নমাজ হইছে না। এর লাগে একদিন ওয়াজ বলি কিবা সাহেব ওয়াজ করনা যে প্রতিবেশী সেটাই কাফির আছে, হদিসও আছে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু বাল লা ইয়ামালু জারহু বাওয়াইকাহু। খুদার কসম বিল্লাহ, খুদার কসম বিল্লাহ, খুদার কসম বিল্লাহ, তার প্রতিবেশী তার শরণার্থী বসে থাকলো, যে প্রতিবেশীর লোকের শরণার্থী করে এর কাফির হতো আমরা ইচ্ছা করতাম না। কারণ আল্লাহ নবী ওয়াল্লাহি লা ইউমিনু কইসনের অর্থ হইল ওয়াল্লাহি লা ইউমিনু ঈমানান কামিলান, মুমিন কামিল। আর খারিজি ফতোয়া দিব কিটা এই কাফির হয়ে গেছে, কারণ তার ওই লোক কবিরা গোলা করলেও কাফির। আর আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতি লাভ খেয়ে রাখিয়ে দিছ, এই লাভ তো আল্লাহ নবী রাখারাইলি। আল্লাহ নবী হইল ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের তোমরা অনুসরণ করো। যে সুন্নতের অনুসরণ করবো হেউ তৈব সুন্নি, বুঝবো না? এর লাগে হইল আহলু সুন্নতে ওয়াল জামাত। আর মুতাজিলা হল বাতিল ফিরকা। মুতাজিলা যেটা মেরাজ অস্বীকার হরইল, শ্বশুরে মেরাজ অস্বীকার হরই, ই মুতাজিলা হলে হইল তারা রে, তারা লাভও রাখছে, তারা তৌহিদি 700 বছর থেকে যে আকিদার কিতাব পড়া হয় দিলি দরসগাত সরে আকাইদে সফির মাঝে লেখছেন যে মুতাজিলা হলে দাবি করে হুম সাবু আনফুসাহুম আসহাবুল আদল ওয়াত তাওহীদ, তারা আসহাবে আদল আসহাবে তাওহীদ হয়, তাওহীদি হয়। এর কারণে ও যে একটা এলান দেয় তাওহীদি জনতা কই জানি রে বা তাওহীদি জনতা করায় হাসা, কিন্তু এটা তো মুতাজিলার রাখা লাভ। বলে তাওহীদি জনতা কই আর বলে আমরা সারা শিরিক থাকি ভালোই আইছে, কতটা বানাইছে নয়া শিরিক আসারাইনি এখন তাওহীদি জনতা। কিন্তু ই লাভ আল্লাহ নবীর রাখা নাই, ই লাভটা হইল মুতাজিলায় তারা নিজের লাভ তারা রাখছে তাওহীদি জনতা। ই মুতাজিলা আর দেখো যে আমরা যে মনে করি যে বাতিলের মাঝে লড়াই লাই, আহলে হাদিস যারা লাভজবি এরা বাংলাদেশও ফেমাস দুইজন মানুষ, একজন হইলা ডক্টর আসাদুল্লাহ গালিব আর আরেকজন হইলা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। গালিব সব আসেন জানি, আর জাহাঙ্গীর সব এক্সিডেন্ট করে মারা গেছেন যারা আসলা রাজশাহী ইউনিভার্সিটি কুষ্টিয়া ইউনিভার্সিটি। এই দুজনে ফসল কিতা আপনার দেশের যারা যদি সবার অনুসরণ তারা এই দুজনে খুব ভালো পায়, বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সামনে তো ভালো পায়। তারা কয় যে জাহাঙ্গীর স্যারের বই পড়বে, কিন্তু জাহাঙ্গীর স্যারে করছেন কিনা যদি সামনে বানাইছিল মুতাজিলা, কথাটা বুঝি না কিলা বানাইছ চাইল বেকা একবার সোনা লেখছিল আর আচ্ছা খালু এক জিনিস বোঝাইল দিছ যে আল্লাহর সিফতের ব্যাপারে যদি কোনো ব্যাখ্যা তাউইল বা তফিদ তাউইল করা হয়, এটার ব্যাখ্যা করা হয়েছে এ মানুষ হইল মুতাজিলা কুরআনের স্বীকারকারী। আর মওদুদ হিসাবে তার তফিবুল কোরআন আল্লাহর সিফতের ব্যাখ্যা করছেন কিনা, মানে অন্য জায়গার বড় বড় ফল থাকলেও ইনো আইয়া তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতরে ফলো করিয়া তাইলে ইনো আল্লাহর সিফতের ব্যাখ্যা করছে। এখন আসাদুল্লাহ গালিব সাহেব তাহলে বইয়ের মাঝে লেখছেন যে ইনো মুতাজিলা ইনো মওদুদ হিসাবে মুতাজিলার অনুসারী অর্থাৎ তাই মুতাজিলা। আর আলম জাহাঙ্গীর সাহেব তো কত টেকনিক জানতা মানুষ, বিচারার মওদুদ সাহেব কিছু কইছে না, কিন্তু মূলনীতি ঠিক করছে যে আল্লাহর সিফতের ব্যাখ্যা করলে এই মুতাজিলা, যে এই মূলনীতির ভিতরে হাবাই গেলে কি তাই মুতাজিলা হইলা না।